আর মা বাপ যে মারা গেছে, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা, আমার মা বাবার মৃত্যুর পরে আমি সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা? আল্লাহর নবী বলে ক্বালা নাম, অবশ্যই হ্যাঁ দায়িত্ব আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, বনু সালমা গোত্রের, আপনি তো মা বাবা বেঁচে থাকা অবস্থায় দায়িত্বের কথা বলছেন, তো আমার তো মাও নাই বাবাও নাই, নবীজি তাহলে আমার কোনো দায়িত্ব আছে কিনা আপনি বলেন। রাহমাতুল লিল আলামিন নবী বলেন ক্বালা নাম, অবশ্যই দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্ব কি? নবী আমার বলে, এক নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। কি করা? ক্ষমা প্রার্থনা করা। কি করা? ক্ষমা। দুই নাম্বার ওয়াসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য দোয়া করা। ফাতিহা হয় না মারা যাওয়ার পর? কি করেন? ফাতিহাতে কি করেন? দোয়া করি। দোয়া বলেন না, কি করেন? দোয়া। তো দোয়ার কথা আছে না কোরআন হাদিস? আল্লাহর নবী বলেন দুই নাম্বার ক্ষমা প্রার্থনা করার পর আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য দোয়া করা। ইয়া রাসূলুল্লাহ, তিন নাম্বার দায়িত্ব কি? নবী আমার বলে ওয়া ইনফাজু আহাদিহিমা, আম্মা আব্বা ইন্তেকাল করার পরে বেঁচে থাকা অবস্থায় মা বাবার কোনো ওয়াদা যদি থাকে, মানে আপনার বাবা কারোর কাছে ঋণ করছে, আমাদের এলাকার মধ্যে মা বাবা মারা যাওয়ার পরে ওই মা বাবার জায়গা সম্পদ মাটি দেওয়ার আগে ভাগাভাগি হয়। এমন অনেক খবর পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। বাবা মারা গেছে, মা মারা গেছে, 48 ঘন্টা হয়ে গেছে, লাশ মাটি দিতে দেয় না। কারণ কি? বলে লাশ মাটি দেওয়ার আগে আব্বা আম্মার জায়গা সম্পদ ভাগাভাগি করো, তারপর লাশ মাটি দাও। কিন্তু দায়িত্ব এটা না, ভাগাভাগি হলো এটা অনেক পরের কথা। নবী আমার বলে ওয়া ইনফাদু আহাদিহিমা, আম্মা আব্বা ইন্তেকাল করার পরে আম্মা আব্বার ওয়াদা পূরণ করা। আম্মা আব্বার যদি কোনো ঋণ থাকে, ওই জায়গা সম্পদ থেকে বিক্রি কইরা আম্মা আব্বার ঋণগুলা পরিশোধ করে দেওয়া। বলে হুজুর আমরা বিক্রি করতে চাই না, আমরা 2-3 ভাই আম্মা আব্বার জায়গাগুলো ভাগ করে নিব। তাহলে বাবা যদি 1 লক্ষ টাকা ঋণ লাগায়, আব্বা আম্মার 1 লক্ষ টাকা 2 ভাই সমান সমান ভাগ করে ঋণ পরিশোধ করবা। কিন্তু না না না, 4 দিন যাওয়ার আগে আব্বার 4টা লুঙ্গি থাকলে 2টা 2টা করে ভাগ করে নিয়ে যায়। আব্বার যদি 2টা বাড়ি থাকে, একটা একটা করে ভাগ করে নিয়ে যায়। আব্বা আম্মা মারা যাওয়ার 4 দিন 40 দিন যাইতে পারে না, আব্বা আম্মার 2টা যদি সম্পদের জায়গা বেশি থাকে, এগুলা ভাগ করে নিয়ে যায়। ও সন্তান, দায়িত্ব তো ভাগাভাগি করা না, দায়িত্ব তো তাদের ওয়াদা পূরণ করা। ও নবী, আপনার কাছে জানতে চাই 4 নাম্বার দায়িত্ব কি? নবী আমার বলে ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা। অনেকে আছে বাবা মারা যাওয়ার পরে চাচাদের সাথে ফুফুদের সাথে সম্পর্ক রাখে না। অনেকে আছে মা মারা যাওয়ার পরে মামাদের সাথে খালাদের সাথে নানির বাড়ির সাথে সম্পর্ক রাখে না। নবী আমার বলে ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখা। এটা করলে কি হয়? এদের সঙ্গে যখন সম্পর্ক বজায় রাখে, যখন তুমি তোমার মার বয়সী তোমার মামা, তোমার বাবার বয়সী তোমার চাচা, তোমার মায়ের বয়সী তোমার কোনো খালা, কোনো মামাকে তুমি সালাম দিবা, এরা যখন খুশি হইয়া তোমার জবাব দিবে, আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরে এদের রুহানি এলাচ দান করে দিবে। জোরে বলেন সুবহান। নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আর কি কি দায়িত্ব আছে? নবী আমার বলে 5 নাম্বার দায়িত্ব ওয়াইক্রামুস সাদিকিহিমা, আম্মা আব্বার প্রতি দায়িত্ব হইল আম্মা আব্বার বয়সী মুরব্বীদেরকে সম্মান করা। বর্তমান সমাজে অনেক পোলাপান দেখা যায় চা দোকানের মধ্যে বাবার বয়সী মুরব্বী দেখা, সিগারেট খায়া ধোঁয়াটই মুরব্বীর দিকে দেয় না। গভীর মনোযোগ দেন বাবা। নবী আমার বলছে ওয়াইক্রামুস সাদিকিহিমা, তাহলে বাবা মায়ের বয়সী মুরব্বী অথবা আব্বা আম্মার সমবয়সী যারা বন্ধু বান্ধব যারা, তাদেরকে সম্মান করা। মায়ের বয়সী মুরব্বী মহিলারা রাস্তা দিয়ে যায়, এদের সঙ্গে বদ আচরণ করে। বাবার বয়সী বয়স্ক মানুষ চোখের সামনে দিয়ে যায়, এদের সঙ্গে বদ আচরণ করে। আছে না? অনেক মহিলারা
মায়ের বয়সী শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করে, মায়ের বয়সী এলাকার প্রতিবেশী মহিলাদের সঙ্গে বাজে আচরণ করে, আল্লাহর নবী বলে না, তুমি যদি এটা করো তাহলে তোমার মার কবরে আযাব হবে। তুমি যদি বাবার বয়সী মুরব্বীদের সাথে এমন বাজে আচরণ করো তাইলে তোমার বাবার কবরের মধ্যে আযাব হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, ওগো নবী, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, নবী যে আপনার কাছে জানতে চাই, তাহলে কি করলে মা বাবার কবরে শান্তি পাবে? যদি আপনার বাবা নাই, বাবার বয়সী কোনো মুরব্বী বাবারে আপনি খুশি হয়ে একটা লুঙ্গি উপহার দিলেন, এ ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়ার বরকতে আপনার বাবার কবরের আযাব মাফ করবে। আপনার মা নাই, ঈদের সময় মায়ের বয়সী এলাকার কোনো গরিব মহিলাকে একটা কাপড় উপহার প্রদান করলেন, এটা করার কারণে আল্লাহ তাআলা আপনার মায়ের কবরের মধ্যে জান্নাতি কাপড়ের ব্যবস্থা করবেন, জান্নাতি খাবারের ব্যবস্থা করবেন। বাবার বয়সী মায়ের বয়সী মুরব্বীদেরকে সম্মান করবেন, তাজিম করবেন, কোনোদিন এদের উপর দিয়ে কথা বলবেন না, এদের কথার উপরে ধমক দিবেন না, মাইনা চলার মতো দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজ এত নিকৃষ্টতা আর অতল গহব্বরের মধ্যে লুকিয়ে পড়েছে, সন্তানের দলেরা জানে না কার সঙ্গে কেমন ভাবে আচরণ করবে। শোনেন রে বাবাজিরা, বন্ধুরা, আমি আল্লাহ তাআলার একজন বন্ধু দামেস্কের জমিনে যিনি বসবাস করতেন, হযরতে ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে একটা ঘটনা বললে আপনারা অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমি একটা কবরস্থানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। কিসের সামনে দিয়ে? আপনারা জান না কবরস্থানের সামনে দিয়ে সালাম দেন কিনা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, সালাম দেন না? দিবেন। সালাম দিলে লাভ কি হবে? তখন আপনার মরণের কথা স্মরণ হবে। আর যদি এই সালাম যেদিন দিবেন এদিন মারা যান, শহীদের মরণ পাবেন। সুবহানাল্লাহ। আমার অনেক কষ্ট হচ্ছে কথা বলতে, সত্য কথা। আমার গতকালকে আমার মাহফিল ছিল সেই কিশোরগঞ্জ, সারা রাত্র রাস্তায় ছিলাম, দিনে 8:30টায় মনে হয় বাসায় এসে পৌঁছাইছি। আমার আগামীকালকে 2টা মাহফিল, একটা চাঁদপুরে, একটা কুমিল্লা বরুড়াতে। কিন্তু কিসের লটচরের কারণে আমি জানি না, আমার কানে আওয়াজ আসতেছে না। যতটুকু চেষ্টা করতেছি আমি আমার সাধ্য মোতাবেক আপনাদেরকে বয়ানটা বোঝানোর চেষ্টা করতেছি। আপনার কি কষ্ট হচ্ছে? আমি এতক্ষণ যতগুলা কথা বলছি মাইক ধরে ফেলছি যে মোটামুটি কয়টা বাজে এখন? 1:30 বাজে, 1:36। মানে 1:36, প্রায় 1.5 ঘন্টা, 2 মিনিট কম। আমি যা বলছি আপনারা বুঝতে পারছেন তো কথাগুলা? মানে আমার ইউটিউবে যেভাবে ওয়াজ শোনেন, এখনের যে বিষয়গুলো বলছি এগুলা কিন্তু ইউটিউবের ওয়াজের মতো না, এগুলো কিন্তু আলাদা ভিন্ন বিষয়। কারণ আমার ইউটিউবের এই এখন যেভাবে বলছি এগুলা কিন্তু ইউটিউবে ছাড়বে না। ছাড়বে কোনটা? এই যে ফতে আলী সুবহানীর কথাটা বলতেছি, ওনার জীবনীর এই ঘটনাটা ছাড়বে। কারণ কি জানেন? বর্তমান সমাজে মানুষ এই বাস্তবসম্মত উচিত যে কথাগুলা, এই কথাগুলার আমলের ওয়াজ আর শোনে না। আর আপনারা যারা মনে করেন যে আবাসিক এলাকার বসবাস করেন, আপনারা তো কর্ম নিয়ে ব্যস্ত, ওয়াজ শোনার সময় আছে? শুক্রবারে জুমার নামাজে যান, ধরে ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়ায় তাড়াতাড়ি করে যান, আবার 2 রাকাত শেষ তাড়াতাড়ি বের হয়ে চলে আসে। এই কথা বলেন না কেন? না, আপনি মাটির বাড়ি দিলে গুনাহগার সাথে। আমি উচিত কথা বলছি, এজন্য আপনার ঠিক আসতেছে না। আপনি চিন্তা করতেছেন হ্যাঁ আসলে তো কথা সত্য। এখানে কথা বলতেছে যে আপনারা দেখেন না আব্বা, পিছনে কথা বলতেছে কারা? তাইলে যে বিষয়গুলো বলছি, সন্তানের প্রতি মা বাবার, মা বাবার প্রতি সন্তান। আপনি যদি সন্তান জন্ম দেওয়ার পর দায়িত্ব পালন করেন, আপনি বৃদ্ধ হলে সন্তান দায়িত্ব পালন করবে, এটা অটোমেটিকলি। কামাত তাদিনু তুদান, যেমন কর্ম যেমন ফল। আপনি যা করবেন সন্তান তা করবে। তা আপনি তো আপনার বউকে আপনার সন্তানের সাথে অমুক মারানি জি বলে গালি দেন, আপনার সন্তান আপনার সামনে গালি দিতে দ্বিধাবোধ করবে না। আপনি আপনার সন্তানের সামনে ঘরে টিভি লাগাইয়া সিগারেট টানেন, আপনার সন্তান আপনার সামনে সিগারেট খাবে, এটা অটোমেটিক। এই কথা বলেন না কেন? আপনি আপনার সন্তানের সামনে মানুষকে বাজে ভাষায়, কুখ্যাত ভাষায় গালিগালাজ করেন, আপনার সন্তান আপনার সামনে অন্য কাউকে গালি দিবে, এটা অটোমেটিক হইতেই পারে। কারণ আপনি যা করবেন আপনার সন্তান আপনাকে তা ফিডব্যাক দিবে। আপনি আপনার মা বাপকে বাদ দেন নাই, আপনার সন্তান আপনার থেকে শিখা আপনারা বাদ দিবে না। আমি যে মসজিদে জুমা পড়াই, খেতাবতের দায়িত্ব পালন করি, আমার মসজিদের সেক্রেটারি আমানুল্লাহ চৌধুরী, ওনাকে আমি দেখি ওনার ছেলে মোটামুটি ইন্টার ফাইনাল পরীক্ষা দিবে,
উনি প্রত্যেক জুমার নামাজের পরে ওনার ছেলেকে নিয়ে ওনার মা বাবার কবর জিয়ারত করে। আমি চিন্তা করলাম কারণ কি, পরে মাথায় নিজে আসছে উনি যেভাবে ওনার মা বাবার কবর ওনার সন্তানকে নিয়ে জিয়ারত করে, ওই ছেলে তখন তার ছেলেকে নিয়ে তার বাবার কবর জিয়ারত করে। তা আপনি আপনার মা বাবার কবরের সামনে সপ্তাহ বাদ দেন, ঈদের সময়ও যান না জিয়ারত করতে। এখানে অনেক সন্তান আছে যারা মা বাপ মাটি দিয়ে আসছে, কবর কোনটা কবরের সামনে নিয়ে দাঁড় করাইলে চিনাইতে পারবে না। কথা বলেন না কেন? তাহলে আর আপনি সন্তান দাবি করতেছেন কেন? নবীজি তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে জানাইতেছে, উম্মত দুনিয়ার জমিনের ভিতরে প্রত্যেক শুক্রবার জুমার নামাজের পর যদি সম্ভব হয় আম্মা আব্বার কবরের সামনে যায় দাঁড়াইবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কোন সন্তান যদি চোখের মণি কোঠায় একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আপনি তো মা বাবার কবরে পারে যান না, সময় নাই তো আপনার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সবাই দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া अलैकुम इश्क़ महबूब खुदा जिसे दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब। ওরে লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাডতে, লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাডত, রহমতের চাদর যখন মুস্তাফার আতত, রহমতের চাদর যখন মুস্তাফার আতত, হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই। বাসায় না শায়ের মুরসাজ্জাদ ভাই অত্যন্ত মোহাব্বত নিয়ে গাইছেন। আমি চিন্তা করলাম আরে পাগলার অন্তরে রসুলের পাকের মোহাব্বত কত, এবং এটা শায়ের তানভীর মনে হয় খুব সুন্দর করে গাইছে না, খুব ভালো লাগছে আমার কাছে। গাইতে অসুবিধা হচ্ছে আপনাদের? ভাষাগত কোনো সমস্যা হলে এটা নিয়ে কোনো চিন্তার দরকার নাই, কারণ বাঙালি তো সিটেঙ্গে ভাষা, এই সিটেঙ্গে ভাষা যে পারবে আমার মনে হয় তার কাছে আফগানিস্তান আর বলেন আর চায়না ভাষা বলেন এর কাছে এটা কঠিন মনে হবে না, কারণ এই ভাষা শিখতে পারলে অন্য সব ভাষা পারবে। কথা ঠিক আছে তো? তা আমরা তো দেখে দেখে শুনে শুনে বলতে হয়, তো একটু মোহাব্বতে আমার সাথে পড়বেন, পারবেন না ইনশাল্লাহ? ওরে মদিনাওয়ালার দেশত আশকে যখন যায়, হইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই, হইল জাগানো মদিনা চাই, হইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই, হইত ন পারে তারও যারা আসিলি মদিনাত, হইত ন পারে তারাও যারা আসিলি মদিনায়, মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত, মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত, হোদারে দুনিয়া তার সাইবার কিছু নাই, হোদারে দুনিয়া তার সাইবার কিছু নাই, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই, হইল জাগানো মদিনায় রাখিয়াই তো চাই, মদিনাওয়ালার দেশত আশকে যখন যায়, মদিনাওয়ালার দেশত আশকে যখন যায়, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, জামালে আশিকা বাসাদ মুহাম্মদ, খেয়ালে ও বরাবাসদ আহমদ। সালাতুন ইয়া
সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তো যেই কথা বলতেছিলাম, আমার চট্টগ্রামের রৌফাবাদ এলাকার বাবারা ও পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর বলি হযরতে ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি যখন কবরস্থানের সামনে দিয়া যাই, আমি দেখলাম একটা ছোট্ট ছেলে তার আব্বাজানের কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে। কি করে? কান্না করে। ফতে আলী সুবহানী বলেন, আমি ওই ছেলেটার সামনে গেলাম, সামনে যাইয়া ওই ছেলেটার মাথার মধ্যে হাত বুলাইতে লাগলাম। এ বাবা, কেন এমন ভাবে কান্না করো? তোমার কাছে কান্না করার কারণ জানতে চাই। ফতে আলী সুবহানী বলেন, আমার কাছে ওই সন্তানটা বলতেছে, হুজুর, আমি মাদ্রাসার মধ্যে পবিত্র কোরআনুল কারীমের হেফজ সম্পূর্ণ করেছি, মানে কোরআনুল কারীম মুখস্থ করেছি। আমাকে আজকে মাদ্রাসার মধ্যে দস্তারবন্দি প্রদান করা হবে। কি দস্তারবন্দি বোঝেন? দস্তারবন্দি হচ্ছে ওই যে পাগড়ি দিবে আর কি, মানে মাদ্রাসায় যে কোরআনে হাফেজ হয়েছে, মাদ্রাসা থেকে তাকে সম্মাননা স্বরূপ হিসেবে দস্তারবন্দি পাগড়ি প্রদান করবে। ওই ছেলে কান্না করে আর বলে, হুজুর, আমাকে দস্তারবন্দি দেওয়া হবে। সবাইকে বলেছেন যাওয়ার সময় তার আব্বাজানকে সাথে নিয়ে যাওয়ার জন্য। কেন? বলে কারণ হইল তার আব্বাজানকে সাথে নিয়ে সে যখন যাবে তার আব্বাজানকে সেখানে একটা সম্মান দেওয়া হবে। হুজুর, আমি বাড়িতে আসার পরে আমার মা জননীকে বলতে লাগলাম, আমার মা, আমার আব্বাজান কোথায়? আমার আব্বাজানকে আমি আমার সম্মাননাটা প্রদান করতে চাই। আমার মা আমাকে জবাব দিয়েছে, তোমার আব্বাজান তোমার জন্মের পরে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, তবে আজকে তোমার আব্বাজানের সবচাইতে একটা খুশির সময়। বলে, মা, কেমন খুশির সময়? তোমার আব্বাজান যখন ইন্তেকাল করবে, আমি মায়ের হাতটার মধ্যে ধরে বলেছে, এগো স্ত্রী, তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে, সন্তানের বয়স তোমার গর্ভে মাত্র 6 মাস। আমার সন্তানটা যদি দুনিয়াতে জন্মগ্রহণ করে, তুমি আমার সন্তানটার একটা কোরআনওয়ালা সন্তান বানাইবা, মানে আমার সন্তানটাকে একজন আলেম দ্বীন বানাইবা। এ সন্তান আমি তোমাকে আলেম বানাইতে পারবো কিনা জানি না, তবে আমি তোমাকে অর্ধ আলেমে রূপান্তরিত করলাম, মানে আল্লাহ তাআলার কোরআনুল কারীম মুখস্থ করা পর্যন্ত সুযোগ দিলাম। আজকে যদি তোমার বাবাজান বেঁচে থাকতো, তাহলে তোমার আব্বার চাইতে খুশি আর কেউ হইতো না। এ বাবা, যাও তুমি তোমার আব্বাজানের কবরটা জিয়ারত করে তারপরে মাদ্রাসার মধ্যে যাও। আমার মায়ের অনুমতি নিয়ে আমি আমার আব্বাজানের কবর জিয়ারত করলাম। সন্তান বলে, আমি এবার আমার আব্বাজানের কবরটা জিয়ারত করার পরে ফতে আলী সুবহানী আমার রাস্তার মধ্যে দাঁড়ায়া আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন। আমি মাদ্রাসায় গেলাম। মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে আমার মাথার মধ্যে দস্তারবন্দি দেওয়া হইল। আমি হাফেজ হিসেবে আমার মাথার মধ্যে পাগড়ি পরে দেওয়া হইল। হায় রে, ওই মাথার পাগড়িটা পইরা আমি বাড়ির মধ্যে কান্না করতে করতে গেলাম। আমার মা জননী আমাকে প্রশ্ন করে, কি রে সন্তান, তুমি কেন এমন ভাবে কান্না করো? কান্না করার কারণটা জানতে চাই। আমি বললাম, মা, যে সন্তানরা কোরআনের হেফজ সম্পূর্ণ করেছে, তারা মাথার মধ্যে উস্তাদেরা যে পাগড়ি পরাইয়া দিছে, ওই পাগড়িটা খুইলা নিয়ে তারা তাদের প্রত্যেকের বাবার মাথার মধ্যে পরাইয়া দিছে। মা গো মা, ওই মজলিসের মধ্যে আমার মতো এতিম আর কেউ নাই। আমার তো আব্বা ওই মজলিসের মধ্যে ছিল না। আমি আমার পাগড়িটা কারে পরাইব গো মা? আমি কারোর মাথার মধ্যে পাগড়িটা পরাইতে পারলাম না। ও মা, কান্না করতে করতে আমি আপনার কাছে আসলাম। মা জননী বলে, সন্তান যখন বাড়িতে আসলো, সময়টা হলো এশারের নামাজের ওয়াক্ত। আমি মা এশারের নামাজ পড়ে আমার ঘরের মধ্যে অপেক্ষা করতে লাগলাম। এমন টাইমে আমার সন্তানটা কান্না করতে করতে আমার রানের মধ্যে, মানে আমার উরুর মধ্যে মাথা ফেলে ঘুমিয়ে গেছে। এমন টাইমে রাত্র যখন গভীর হয়ে গেল, আমার সন্তান ঘুমটা ভাঙ্গা জাগ্রত হইয়া আমি মায়ের কাছে বারবার কান্না করে, মা,
আমি একটুক্ষণের মধ্যে একটা স্বপ্ন দেখলাম। জানেননি কি স্বপ্ন? এ বাবা কি দেখলাম? আমি দেখলাম গো, আমার আব্বা জান আমার আয়সা বলতেছে, এরে সন্তান, আমি আব্বা জান রে পাগড়ি পরাইতে পারো নাই, মনের মধ্যে বড় কষ্ট রে, মনের মধ্যে বড় কষ্ট। ঠিক আছে, আজকে আমি আব্বা জানের কবর জিয়ারত করার সময় যে আল্লাহর ওলি তোমার মাথার মধ্যে হাত বুলিয়ে দিছে, ওই আল্লাহর ওলির মাথাটার মধ্যে তুমি পাগড়িটা পরাইয়া দাও, ওই পাগড়িটা তুমি তার মাথার মধ্যে পরাইয়া দাও, তাহলে আমি আব্বা জান বড় খুশি হয়ে যাব। সন্তানরা তার মা ডাক দিয়া কয়, বাবা রে, কোন আল্লাহর ওলি তোমার মাথার মধ্যে হাত বুলাইছে? সন্তান ডাক দিয়া কয়, মা, দামেস্কের ওলি হযরতে ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহি, উনি আমার মাথার মধ্যে হাত বুলে দিছে গো মা। সন্তান আর দেরি কইরো না, আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তুমি তোমার আব্বা জানের বদলে ওই ফতে আলী সুবহানীর মাথার মধ্যে তুমি তোমার পাগড়িটা পরাইয়া দাও। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জবান খুলে মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, পাকে যদি গো তারা বেঁচে থাকে। বলেন বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে, আমি সেবি নাই, সেবিতে পারি না, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন, আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। হে সন্তান, যাও যায়া ফতে আলী সুবহানীর মাথার মধ্যে তোমার পাগড়িটা তুমি পরাইয়া দাও। সন্তান বলে, আমি দৌড়ে গিয়া ফতে আলী সুবহানী যেই খানকার মধ্যে ইবাদত করে, খানকা আছেন এলাকায়, এলাকার মধ্যে আলমগীর খানকা সবচাইতে প্রখ্যাত। জামিয়ার পাশে নিয়ামতের মতো একটা জায়গা, যেখানে 2 রাকাত নামাজ পড়লে বড় শান্তি লাগে। কথা কন্যা ঠিক কিনা? ও মুসলমান, যদি মাঝে মাঝে সুযোগ পাও, অবসর সময় ভালো না লাগে, জামিয়ার সবুজ গম্বুজের নিচে যে নামাজ পড়বা। যদি ভালো না লাগে, ওই জামিয়ার আলমগীর খানকার মধ্যে যে 2 রাকাত নফল নামাজ পড়বা। বলে, হুজুর আরো যদি সময় পাই কি করব? আরো বেশি সময় পাইলে একটু রওনা কইরা গৌসে মাঝভান্ডারের দরবারের দিকে রওনা করবা। কারণটা কি? গৌসে মাঝ ভান্ডারেরা বড় ধন নিয়া আল্লাহ তালার পক্ষ থেকে নেয়ামত পায়া তারা মাঝ ভান্ডারে বসে আছে, তোমাদেরকে দেওয়ার জন্য তারা অপেক্ষা করতেছে, কিন্তু তুমি চাওয়ার মতো চাইতে পারতেছো না। ওই খানকাগুলার মাধ্যমে গৌসে মাঝ ভান্ডারি বলেন, আর আওলাদ রাসূল তৈয়ব শাহ তহের শাহ রহমতুল্লাহ, তহের শাহ তৈয়ব শাহ রহমতুল্লাহ বলেন, তারা কিন্তু এভাবে প্রচার প্রসার করে গেছেন। সবচাইতে এই চট্টগ্রামের জমিনের মধ্যে আপনারা যেই বড় একটা শ্রেষ্ঠ নিয়ামত পাইলেন, ওই নিয়ামত হইল 12 রবিউল আউয়াল। এত লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রামের জমিনে আওলাদের রাসূলের নেতৃত্বে সদারতে এই সুন্দর জশ্নে জুলুসটা করে। আল্লাহর কাছে অন্য কোনো কিছু দেখাইতে পারেন আর না পারেন, আল্লাহর কাছে একটা জিনিস বলবেন, আল্লাহ আমাদের এমন কোনো আমল নাই, এমন কোনো আখলাক নাই, এমন কোনো দেখানোর মতো আমাদের কাছে সম্পদ নাই, তবে একটা সম্পদ আছে। 12 রবিউল আউয়ালে আওলাদের রাসূলের সদারতে আমরা জশ্নে জুলুসে জামিয়ার মতো জায়গায়, জামিয়ার মাঠ সহ পুরা চট্টগ্রামের জমিনে আমার নবীজির নারায়ে রিসালাতের স্লোগান দিয়া আহলান ওয়া সাহলান মারহাবান বলে বলে স্বাগতম জানাইছি। আমাদের কাছে এই নিয়ামতটা আছে। আপনারা বলেন, এই নিয়ামতের পরিচয় দিলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারে কি পারে না?
তো যেই কথা বলতেছিলাম, আওলাদে রসুল গাউসুল আজম মাঝ ভান্ডারে, আওলাদে রসুল সহ সায়েন্সের সিরকুটের আওলাদেরা, অন্যান্য পীরমা শেখেরা, ওনারা আমাদেরকে খানকার মাধ্যমে বিভিন্ন তরিকতের দাওয়াত প্রদান করেছে। প্রত্যেক আউলিয়া কেরামের কিছু না কিছু খানকা রয়েছে। হযরতে ফতেহ আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহির যে খানকার মধ্যে দুনিয়া ইবাদত করে, ওই ছেলেটা গভীর রজনীতে হযরতে ফতেহ আলী সুবহানীর দরজার মধ্যে যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিছেন, ফতেহ আলী সুবহানী জবাব দেন। ছেলে বলে 2 বার সালাম দিলাম, জবাব দেয় না। 3 বার সালাম দিলাম, জবাব দেয় না। অনেকক্ষণ অপেক্ষা কইরা আমি ওনার ঘরের মধ্যে প্রবেশ করলাম, যা দেখলাম ফতেহ আলী সুবহানী নামাজের সেজদার মধ্যে পড়ে আছে। হায় রে, আমি ওনাকে নামাজের সেজদা থেকে ওঠার পরে আমি আমার মাথার পাগড়িটা খুইলা আমি ওনার মাথার মধ্যে পরাইয়া দিলাম। হুজুর জিজ্ঞাসা করে, বাবা এটা কি সেই পাগড়ি যেই পাগড়ি কোরআনে হাফেজ হওয়ার পর তোমাকে দেওয়া হয়েছে? ছেলে বলে, হ্যাঁ এটা সেই পাগড়ি যেটা আমি কোরআনে হাফেজ হওয়ার পর আমার মাথায় তুলে দেওয়া হয়েছে। এ বাবা, আমার মাথায় কেন দিলা? এই পাগড়ি তুমি চাইলে তো তোমার বাবার মাথায় দিতে পারতাম। সন্তান বলে, হুজুর আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি, আমার আব্বা জান আমাকে বলতেছে আপনি আল্লাহর ওলির মাথার মধ্যে পাগড়িটা যদি আমি পরাইয়া দিতে পারি, আমার আব্বা জানের কলিজার মধ্যে শান্তি লাগবে, এই জন্য আমি আপনার মাথার মধ্যে পরাইয়া দিলাম। সন্তান বলে, আমি পরাইয়া দিয়ে বাড়ির মধ্যে গেলাম, আমার মাকে বললাম, মা আমি আমার আব্বার দায়িত্বটা ওই আলেমের সাথে আমি পালন করেছি। মা বললেন, বাবা সুন্দর মতো ঘুমাও। সন্তান বলে, এরপরে একটানা 7 দিন পর্যন্ত আমি আমার ঘুমের ঘরে স্বপ্নে আমার আব্বাজানকে দেখার জন্য চেষ্টা করতে লাগলাম, কিন্তু আমি আমার আব্বাজানকে স্বপ্ন দেখি নাই। আমি যখন দেখলাম না, আমার মাকে বললাম, মা আমি তো আমার আব্বাজানকে আর দেখি না। মনে রাখবেন, কেউ যদি কারোর মাকে, কারোর বাবাকে, দাদা দাদি, আত্মীয় স্বজন কাউকে স্বপ্ন দেখেন, আপনার কাছে খাবার চায়, অথবা আপনি যে কোনো সূরাতে তাদেরকে স্বপ্ন দেখলেন, আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবিরের কিতাব বলতেছে, কোনো কবরবাসী যদি কবরের মধ্যে কষ্টে থাকে, তাহলে ওই কবরের মধ্যে কষ্টে থাইকা সন্তানদেরকে, আওলাদদেরকে দেখা দেয়। কারণ কি দেখা দেওয়ার কারণ হইল, কারণ দেখা দিয়া ওই সন্তানের কাছে, আত্মীয়র কাছে দোয়া চায়। আপনি যদি কাউকে স্বপ্ন দেখেন, তাহলে মনে করবেন সে কবরে কোনো অসুস্থতা, কোনো বিপদে, যে কোনো মুসিবতে আছে, আপনার কাছে দোয়া কামনা করার জন্য সে আপনাকে দেখা দিয়েছে। তখন আপনি তার জন্য একটু তাড়াতাড়ি দোয়া করে ফেলবেন। তাড়াতাড়ি কি করে ফেলবেন? দোয়া করে ফেলবেন। এটা মনে থাকবে তো ইনশাল্লাহ? ছেলে বলে, আমি আমার আব্বাজানকে 7 দিন পর্যন্ত একবারও আর স্বপ্ন দেখলাম না। তার মানে আমার আব্বাজান আমার যে কোনো পথ বাতলায় দেওয়ার জন্য এই স্বপ্নটা আমার দেখাইছেন। ও মা, আমি আমার আব্বাজানকে আর একবার স্বপ্ন দেখতে চাই। এই পাগড়ি যে আমি ওলামায়ে কেরাম ফতেহ আলী সুবহানীর মাথায় পরাইলাম, আমার আব্বাজান কত খুশি হয়েছে আমি দেখার জন্য। মা বলে, যে আল্লাহর ওলির কথা তোমার বাবা তোমারে ঘুমের ঘরে স্বপ্নে বলেছে, তুমি ওনার কাছে যায় বলো তুমি তোমার আব্বাজানকে দেখতে চাও। এবার বলেন, আল্লাহর ওলিরা চাইলে দেখাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তবে আপনি ওই অলির কাছে সেই নজরে যাওয়া লাগবে। আপনি তো আল্লাহর ওলির দরবারে যান, কোনো রকম যান, কোনো রকম আসেন, সময় দেওয়ার সুযোগ আপনার নাই। আউলিয়া কেরামের নেক নজর, সুহবত এবং তাদের রুহানিয়ত পাওয়ার জন্য তাদেরকে সময় দেওয়া লাগবে।